नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। আমি সর্বপ্রথমে জগৎগুরু তথাগত সম্যক সম্বুদ্ধি পাদমূলে বলন্টিত বন্দনা নিবেদন করছি এবং সাথে সাথে বন্দনা নিবেদন করছি আমার পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় সঙ্গরাজ পান্তের প্রতি এবং পান্তেকে আমি বন্দনা নিবেদন করছি, পান্তেকে বন্দনা নিবেদন করছি এবং আরও বন্দনা নিবেদন করছি আমার অগ্রজ গুরুভাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার পরম কল্যাণ মিত্রের শ্রদ্ধেয় বংশ পান্তেকেও আমি বন্দনা নিবেদন করছি। আমি বন্দনা নিবেদন করছি আমার গুরুবান্তেকেও বন্দনা নিবেদন করছি এবং আরও বন্দনা নিবেদন করছি আমার কল্যাণ মিত্র এই প্রতিষ্ঠানের পরিচালক যার হাত ধরে এই প্রতিষ্ঠান হাঁটে হাঁটিয়ে পাপা করে আজকের অবস্থানে পৌঁছেছে। আসলে একদিন বান্তে একটা কথা বলেছিল, আমি এখন যৌবন আছি, আমি অনেক কিছু করতে পারি, বয়স হয়ে গেলে পারবো না। এই যে আসলে আমি এই কথাটা একে বেশ কিছুদিন থেকে চিন্তা করতেছি। আসলে যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারা যায় আসলে জীবনটা কত কষ্টের। তো যা হোক, আমি মান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং মান্তে যেন আরও দীর্ঘদিন এই শাসন সত্তন্মের কল্যাণে কাজ করতে পারেন এবং অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেককে আমার পুণ্যরাশি দান করছি, আপনারা সর্বপতি সহিত অনুমোদন করব। তা আসলে আমি এই যে আসলে কালকে হঠাৎ করে আমি শরীরটা অসুস্থ, আমি ত্রিপুরাতে ছিলাম, আপনারা জানেন অনেকে। ওখানে আসলে আমি বর্ষাবাস অধিষ্ঠান করিনি, কারণ দ্বিতীয় বর্ষাবাস এখানে। এই যে বর্ষাবাস অনেকে হয়তো মনে করতে মানতে বর্ষাবাসের সময় বর্ষাবাস মনোভেঙ্গে চলে আসছে। আসলে দেখুন, বিনয়ে বর্ষাবাস দুইটা ভিক্ষুদের জন্য, দুইটা টাইম আছে। প্রথম বর্ষাবাসে আষাঢ়ী পূর্ণিমার পরদিবসে কৃষ্ণ প্রতিপদ তিথিতে অধিষ্ঠান করতে হয়। তার মানে আষাঢ়ী পূর্ণিমার পরের দিন প্রতিপদ, কৃষ্ণ প্রতিপদ, সেদিন ভিক্ষুরা বর্ষাবাস অধিষ্ঠান করেন। কোনো কারণে যদি এই যে অসুস্থতার কারণে হোক বা কোনো কারণে যদি সেদিন না পারে, তাহলে দ্বিতীয়বার শ্রাবণী পূর্ণিমার পরের দিবসে প্রতিপদ তিথিতে দ্বিতীয় বর্ষাবাস অধিষ্ঠান করতে হয়। তো দ্বিতীয় বর্ষাবাস যারা অধিষ্ঠান করেন তাদেরকে আবার এক মাস কঠিন শিবরের মাস সেটাও বর্ষাবাস পালন করতে হয়। কারণ এদিকে এক মাস যেহেতু কম, ওদিকে কারণ বর্ষা ঋতু 4 মাস, 4 মাসের মধ্যে এটা হচ্ছে প্রথম বর্ষাবাস, প্রথম 3 মাস। আর কোনো কারণে প্রথম 3 মাসের মধ্যে 1 মাস পরে করলে তাদের শেষ 3 মাস করতে হয়। সেক্ষেত্রে ওই ভিক্ষুর এই কঠিন চিবর দান নিতে পারেন না। তা আমি তো আমার প্রতিষ্ঠানে এমনি কঠিন চিবর দান নিই না, সেই হিসাবে আমার জন্য সমস্যা নেই এটা। কিন্তু যাদের ক্ষেত্রে কঠিন চিবর দান নেই তাদের ক্ষেত্রে অনেক সময় দায়িকারা হয়তো এই যে বান্তে বর্ষাবাস পরে করাতে আমরা কঠিন চিবর দান করতে পারছি না, আর একাধিক ভিক্ষু থাকলে তাও একজন যদি আগে ধরে তাদেরকে নিয়ে করা যায়। তো সেই হিসাবে আমার এখানে আসার যখন আমি চিন্তা করেছি, আমি ওইখানে আর অধিষ্ঠান করিনি। এই যে এখানে একটা কাজের জন্য আমি আটকে গিয়েছি, ওই কারণেই একটু পরে আসতে হয়েছে, নাইলে আমি 10 তারিখ চলে আসবো চিন্তা করেছিলাম। তো যা হোক, এই আমি কালকে আসলে সন্ধ্যার পরে এসে পৌঁছেছি এখানে। তা আজকে আছি, বানতে বলছে একটু বিকালবেলা, আজকে অষ্টমী। তো আসলে আপনারা তো সবসময় পূর্ণ করেন বান্তের কারণে। এই যে এখানে আমাদের অষ্টশীলের উপাসক পুষ্টিকারকম দেখলে ভালো লাগে, এই সবসময় পরিপূর্ণ থাকে আপনাদের বান্তের কারণে। আমরা সবসময় এই যে বিভিন্ন সময়, যেমন এই যে এখন প্রায় প্রতি উপসতে মনে হয় নাকি প্রতিদিন ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রতিদিন হয় না, এই যে 3 মাস প্রতিদিন যে ধর্মচক্র প্রবর্তন হচ্ছে, এটা সোজা কথা নয়।
এটা পুরো বাংলাদেশে কোনো বিহারে হয় কিনা আমি জানি না, বাংলাদেশে ন ভারত সহ এখানে কোথাও প্রতিদিন হয় কিনা সেটা জানি না। তো আসলে আপনারা সৌভাগ্যবান, এই যে বুদ্ধের প্রথম যেটা ধর্ম দেশনার মধ্যে প্রথম এটা। তো ওই আপনারা তো জানেন এই দেশনাটা, এই যে মান্ত্রা প্রায় সময় যেহেতু এটা প্রতিদিন পাঠ হয়, আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। তো এই সূত্রটা দেখুন, আমরা সাতিপাট্টান সূত্রের কথা বলি, যেটাতে বুদ্ধ ধ্যানের কথা বলেছে না, কিন্তু ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে ধ্যানের কথা নেই, নিশ্চয় আছে না থাকলে, কারণ বিদর্শন ভাবনা না থাকলে ওখানে মার্গফল লাভ করা সম্ভব নয়। তাহলে এই সূত্র শ্রবণ করে কণ্ডান্য ভিক্ষু কি হয়েছিল? শতাপত্তি ফল লাভ করেছিল। সাথে সাথে 18 কোটি ব্রহ্মা মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিল। দেবতাদের সংখ্যা অগণিত, বলা হচ্ছে ওখানে লেখা আছে যে ব্রহ্মা হয়েছিল 18 কোটি, বান্তে কিছুক্ষণ আগে বলেছে, আর দেবতাদের সংখ্যা অগণিত, মানে সেটা সংখ্যার দ্বারা গণনা করা যাবে না, সেই পরিমাণ প্রথম ধর্মদেশতা মানুষের মধ্যে একজন কণ্ডান্য ভিক্ষু। তাই দেখুন এই সূত্রের মধ্যে প্রথম, হয়তো এটা অনেকবার এখানে বাংলা হয়েছে, তবু যেহেতু এটা প্রতিদিন পাঠ হয়, আমি প্রথম আগেও একবার বলেছিলাম, এই যে প্রথম দেখুন এটা বুদ্ধের প্রথম দেশনা, আর প্রথম দেশনার প্রথম লাইন কি? দয়ে মে ভিক্ষাবে ভিক্ষু, না এটা প্রথম না? আর এর আগেরটা তো এটা তো সূত্রের কথা না, এটা মানে কোথায় পাঠ করেছে বুদ্ধ? এই যে ইস্তিপাতার নেই মেঘা দাবি পঞ্চবর্গীয় ভিক্ষুগণ, মানে পঞ্চবর্গীয় ভিক্ষুরে হেতু করি এই দেশনাটা পাঠ করেছিল, এই কথাটা বলেছে। কিন্তু সূত্রের মূল মানে দেশনার মূল হচ্ছে দয়ে মে ভিক্ষাবে আন্তা পাব্বা জিতে না না সে বিতাব্বা কাতা মে দয়ে। তাহলে কাতা মে দয়ে মানে হদ দেয়, দয়ে মে মানে দয়ে মে ভিক্ষাবে আন্তা মানে দুজন জিনিস অন্তরায়। অন্তরায় অর্থ কি? বাধা, মানে দুজন হামগরণ কিয়র বাধা? মুক্তি লাভর, মার্গ লাভর, দুঃখ মুক্তির বাধা। দয়ে মে ভিক্ষাবে আনতে মানে ভিক্ষাবে মানে এই ভিক্ষুগণ, কারণ যেহেতু এটা পঞ্চবর্গীয় শিষ্যকে বলেছিল, তাই ওই ভিক্ষুকে সম্বোধন করে বলেছিল এই ভিক্ষুগণ দয়ে মে ভিক্ষাবে আনতা, মানে দুইটা মুক্তির অন্তরায়, সে দুইটা কাজ থেকে তোমরা বিরত থাকবে, এটা বলেছে আর কি। তাহলে কাতা মে দয়ে প্রশ্ন, আবার বুদ্ধ প্রশ্ন করেছেন নিজে, কাতা মে দয়ে মানে সেই দুই কি? এই যে আমি দয়ে মে বাধা বললাম, অন্তরায় বললাম, সেই দুই কি? আবার বুদ্ধ উত্তর দিয়েছে, কামেশু কামাসু কাল্লি কানো হীনো কাম্য হুতুজ্জানিকো অনারিয় অনাত্তা সংহিত। এটা না এক, তার আত্মা কিলাম আত্মানো দুঃখ অনারিয় অনাত্তা সংহিত, এই দুইটা কি বলেছে? এই দুইটা অনুশীলন করলে দুঃখ মুক্তি বাধা বা অন্তরায়। তাহলে এই দুইয়ের প্রথম কি? এক নম্বর কি বলেছে? কামেশু কামাসু কাল্লি কানো হীনো কাম্য হুতুজ্জানিকো অনারিয় অনাত্তা সংহিত, মানে যারা কামভোগে রত হয়, কামভোগে রত থাকে, তারা হীন। হীনু, হীনু শব্দের অর্থ হীন। হীন অর্থ কি? বাংলায় হীন, আর পালিতে এগুলো দেখেন পালি ভাষা হিনু। হিনু মানে হীন। হীন হীন কি কাকে বলে? মানে খুব নিচু। এই যারা কামভোগে রত থাকে তারা হীন। গাম্য, গাইয়ারি, গাইয়া, গাইয়া কিয়রে হদে? গাম্য মানে গাইয়া, গাইয়া কিয়রে হদে? গাইয়া কিয়রে হদে? মানে সম্বুজে অজ্ঞ আর কি, অজ্ঞ ন, অজ্ঞ না। তাহলে বুদ্ধর হতা একটু, হ্যাঁ।
তাহলে হীন গাম্য মানে গাইয়া, আনারিও আনারি 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 হারে হদে, আনারি হারে হদে হীন গাইমিয়া গাইয়া আনারি, আনাত্তা সাঙ্গিত মানে অনর্থক কাম হদে বুদ্ধ হয়ে দেবেরা আনারি এবং অনর্থক কাম মানে কোনো সাজর খাম ন এই খামবুক গরণ খামবুকের রততাগণ এ যারা এই ইউনিট রততাগে ইতারা হীন ইতারা গাইমিয়া গাইয়া ইতারা আনারি এবং ইন অনর্থক কাম সন বুদ্ধর প্রথম দেশনার প্রথম লাইন ন তার দ্বিতীয় লাইনত কি হই দে আত্মাকিলা মাত্তানু দুঃখ আনারি ও অনাত্মা সংহিত। নিজের শরীরের কষ্ট দি যারা আবার দুঃখ মুক্তির পথ খোঁজে নিজের বোধ সন আর বিকুরা তো সন হাবর ভরি ন আর বিকুরা দুইটা হানো খাই আর গুমো যাই নজয়, কিন্তু কিছু কিছু ঋষি আছে দে, কিছু কিছু ঋষি আছে দে এখনো আছে ভারতবর্ষ, ইতারা খাফর পর্যন্ত নহর উলঙ্গ থাকে, উলঙ্গ সন্ন্যাসী এখনো আছে ভারতবর্ষ। তারা হতে না এ খাফরই নয় ত্যাগ করি বেড়াইম মানে দুঃখ মুক্তির লাই এ খরই এনো ত্যাগ করি বেড়াইম কিচ্ছু লাগতেন না। তো বুদ্ধদেবের কি হয়ে যায় বা কে কে আয় সদায় 4 দিন বাদে বাদে একবার ভাত খাইম দে এরিম অধিষ্ঠান করিয়া না পালন করে এইবারও বা বোধ বান্তারা হয় আই 110 দিন ন খাই এই বেসন এই এন্ডিকে যদি কে অধিষ্ঠান করি নখায় এবার যে হোক এইবার ওই অন্তরায় পড়ে, তার মানে মার্গ মুক্তি লাভর পথ নয়। কে যদি এরকম অধিষ্ঠান করি এতদিন নহাইম তার মানে প্রতিদিন মিনিমাম সম্পর্কে বুদ্ধর দুতঙ্গর মধ্যে আছে দিও প্রত্যেক দিন মিনিমাম একবেলা হম পড়ব। এইবার যদি বিখ্যাত নপায় সে কারণে নহায় সমস্যা নাই, কিন্তু ইচ্ছে করি যদি অধিষ্ঠান করি একবেলাই বা নহায় তবে এবার মার গলা হইতো না, বুঝছেন না? এই মানে শরীরের কষ্ট দিয়ে আত্মা কিলা মাত্তানুক ফরে দেয়। তই আবার কিছু কিছু ঋষি আছে দে ইতারা চিন্তা করে দে শনি এখনো ভারতবর্ষত আছে এরকম ঋষি এখনো আছে বর্তমান, অতীতর হঠাৎ আসিল কিন্তু বুদ্ধর সময়কাল আসিল দিন হয়ে দে বর্তমানেও এরকম ঋষি আছে। এই যে কিছু কিছু ঋষি আছে দে যারা হতে না এই কামনাইবে উৎপন্ন দেন মাত্র লিঙ্গ আছে দেই লিঙ্গ হারি ফেরিম এবং বুদ্ধর সময়কালেও উগ্রবিক্ষ নিজের লিঙ্গ হারি ফেরিল। এই নিজের লিঙ্গ হারি ফেলে ইয়ে বুদ্ধ এবার হদে এই মূর্খ তোরা খাইতাম হয় কি তুই খাইতুস কি এবার মূর্খ ডাইকে তোরা খাইতাম হয় কি তুই খাইতুস কি তোরা খাইতাম হয় দি মনের আসক্তিরে মনের খামনারা খাইতাম হয় দি তো হারি ফেলে যে তোর লিঙ্গরে এবার মূর্খ ডাইকে বুঝছেন? এই খামনা দূর করি পেলে লিঙ্গ হাড়ি ফেলে ইডেরি লিঙ্গ হাড়ি ফেলিলে একটা খামনার গরম হইতো না খামাবো। তো ঠিক এরকম এই ঋষি আছে দে এখনো ইটার হতে দুই কারণে এই বেশিরভাগ আর এই সমস্ত মানে দুঃখ উৎপন্ন দেয়। এক জিব্বার কারণে জিব্বার লালসার কারণে আরেক হল লিঙ্গর খামনার কারণে। তুই তারা কি করে উলঙ্গত থাকে থাকে লিঙ্গর মধ্যে ছিদ্র করি লসি বাঁধে আর জিব্বাত ছিদ্র করি লিঙ্গর সাথে লসি বাঁধি লাগে কারণ দুজন যেত লালসার প্রধান কারণ বুঝছেন? এইভাবে চলাফেরা করে এখনো আছে গহীন গহীন জঙ্গলত তারা ধ্যান করে এইভাবে থাকে
আসলে তারা খাইবার সময় আবার ওদের নকলে তো কুলিলি তো লালসা দর যাইব না এই সব নিয়ন এই আত্মা খিলাম আত্মানো দুঃখ হইলে বুদ্ধ কিল্লাই এই শরীরের কষ্ট দিই তারা আবার কিছু কিছু ঋষি আছে দে হদ দে যে দেখবে তীব্র শীত পরে এটারা ফানির যায় ফোঁটা ডুম মারে যেন কিছুদিন আগেও বেতন আনলো মাঝে মাঝে আমি বিভিন্ন ঋষি আস্তানা আমিও যাই আবার এই বিভিন্ন ঋষিও আর হাসো আই শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশের থাকতেও তো এই যে উপর ঋষির একবার হ্যাঁ জিজ্ঞেস কর দে এবার তো দেখি শুধু একটা লাল শালু হওয়ার ভরা গান মধ্যে বুকত একটা লাল শালু হওয়ার আর কোনো হাফন নাই কিন্তু একটা তীব্র শীত পরের তো আমি যদি সদে বানতে আরে অবশ্য বন্দনা করছি সদে বানতে আড়াতে প্রত্যেক দিন এই ফোঁতে উড়ি স্নান করে ফেলাম পরে মানে 4টা বাজে অথচ একটা তীব্র শীত পরে ডিসেম্বরের মাঝামাঝি হবো অথবা জানুয়ারির 1st সপ্তাহ কিন্তু প্রত্যেক দিন বলে 4টা বাজে উঠি এখন শুধু ইয়ানি তার কোনো সম্বল নগাদ দেয় ওই একখান পাতলা বুকত লাল শালু হওয়ার পরে আরেকখান ফিঁদে এই উনি খাফর তাহলে শোন ইব শরীরের কষ্ট দিয়ে না এবার চিত্ত যাতে ঠান্ডা হাঁফিব এবার মন স্থির হব না হইতো না এই যে অনেক সময় নিরামিষ এই যে বোধকে হতে এই যে বৌদ্ধ মতে নিরামিষ আমিষ কি ই বল দিয়ে আরা দিবে এনে নর্মালি নিরামিষ কয় ইবে হিন্দু ধর্ম মতন নিরামিষ মানে মাছ মাংস নহন এরই শাকসবজি হন ইবে হিন্দু ধর্ম মতন নিরামিষ বৌদ্ধ মতন নিরামিষ উগ্র আছে এই যে সন আর 60 সূত্র 9 প্রকার বেদনার কথা হইবে বেদনা মানে অনুভূতি এটা উগ্র হয়ে দেয় সামিসাং বা দুঃখাং সামিসাং দুঃখান্তি না দুঃখং না মানে আমিষ সুখ নিরামিষ সুখ হ্যাঁ সামিসাং দুঃখাং আমিষ দুঃখ নিরামিষ দুঃখ তাহলে আমিষ সুখ কি নিরামিষ সুখ কি এই নিরামিষ সুখ করলে সাক্ষাইলিও বা আমিষ বেদনা নিরামিষ বেদনা বেদনা মানে তো দুঃখ ন বা অনুভূতি তাহলে আমিষ বেদনা মানে আমি যে কষ্ট পাই এই কষ্ট পাই দিয়ে নরে উফ মাতে এগুলো দুঃখ লাগবে বোধকে হয় না নহয় এইবারে হয় আমিষ বেদনা আর নিরামিষ বেদনা দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু কষ্ট এবারে যদি আমি এদিকে চিন্তা করে ইয়ে নদী শরীরের ধর্মতা শরীর যাতে আছে এই শরীরের আশ্রয় করি আর কষ্ট উৎপন্ন হব অতএব শরীরের ধর্মতা অনুসারে স্বাভাবিকভাবে দেয় এই বই চিন্তা করলে এবারে বুদ্ধ হয়ে দে নিরামিষ বেদনা আর যদি দুঃখ ব্যথা অমুক এন্ডিকা করলে এই আমিষ বেদনা বুঝছেন তাহলে এখানা তো হদে ক্লিয়ার ডাইল হেলিও ডাইলিবে খুব সাথে এবার কেনা দাও এই দিবে আমিষ হয়ে গিয়ে আর যদি মাছ মাংস খাইবার সময় চিন্তা করে আর দেহ রক্ষার লাই খাদ্য দরকার অতএব এ খাদ্য দেহ রক্ষার তাগিদে আয় খাদ্য এ মাছক মাংস শাকক ডাইল এইবার নিরামিষ বৌদ্ধ মতে বুঝছেন তই যেন এই আর সাক্ষ্য বংশ বিজ্ঞানে হয়ে দেয় ও যাতে ভারতত আসিল একবার বলো এরকম ঋষির সাথে এই আমিষ নিরামিষ লয়ে না তোর হয়ে তো হদে তোরা আমিষ কস না নিরামিষ কস হদে আয় তো আমিষ খাই হদে তুই কি হস হদে আয় তো নিরামিষ খাই তো হদে নিরামিষ খাইলে লাভ কি ও ঋষি বারে হদে নিরামিষ খাইলে কামচিত্ত উৎপন্ন সময় বা নয় তো হদে তুই কতদিন তুই নিরামিষ কর হদে আয় যে তুই ফব্বজ্জালয় মানে ব্রহ্মচার্য গ্রহণ করছি তখনও তাই নিরামিষ খায় হয়তো তোর তো এখন সামচিত্ত উৎপন্ন হয় না নয় সাক্ষ্য বংশ হদে হদয় তখন তুই এবার আরো প্রশ্ন হইবা কর তো এবার ঋষি ভাই হদে হ্যাঁ অনে নিরামিষ কর না আমিষ কর হ্যাঁ আয় আমিষ খাই আমি সারা জীবনে জন্মর পরে যে হদে আমিষ খাই দি এখনো খাই
তো অনাত্মা সামচিত উৎপন্ন হয় না নয় হয় আত্মা আমি যদি সাম বিষয়ে চিন্তা করি তাহলে আত্মা সামচিত উৎপন্ন হয় নলি নয় তো তুই হদিন আর বছর নিরামিষ খাই তোরতে হয় আনাই আয় সাম বিষয়ে চিন্তা করলে হয় নলি নয় তাই তো তুই মধ্যে বেশ কম কি হয় তুই যে নিরামিষকালে জীবন বর এক্সট্রা লাভ কি হয় তোর এই উনরে হদ্দে বুদ্ধ বুঝজন আত্মা কিলাম আত্মানু দুঃখ এই হতা ইউনরে যে এতক্ষণ ব্যাখ্যা করলাম ইম বোধ তুম করি নাই বেশিরভাগ বুঝজন এইরকম আর বিজ্ঞানের ভিতর বর্তমানে বোধ আমি একজন দুতঙ্গশীল পালন গজ্য ভিক্ষু দীর্ঘদিন এখন যদিও অসুস্থতার লাই নগরীর কিন্তু অনেক ভিক্ষুর সাথে যারা বিশেষভাবে উন্নয়ন অরণ্য আমি অনেক ভিক্ষুর সাথে আজ জীবনত আমি সংমিশ্রণ হইবার সুযোগ হই তই আমি দেখি দি এটার আসলে দুতঙ্গশীল নবুঝিয়া না অনুশীলন করে যেন উগ্রশীল আছে তাদের দুতঙ্গশীলত এক আসনিক এক আসনিক এবারে উগ্র ভিক্ষুতি পরিবেশ সময় পড়ছে দেয় এক আসনিক মানে একা ওই একইবারে ফালিত একা উচ্চারণ আছে না একইবা ফালি উচ্চারণ করতে এত আহার লাগন নকরে সন মধ্যে আহার লাগন নকরে তা আহার লাগাই পড়লি কি হয় একা তিতি ফজ্জে দে একা আসনিক দেয় ইতি দুইবার খায় কিন্তু গাই বই খায় ওই যে রুম মানে আর কে রঙে বই ন খায় গাই বই খায় ওইতে একা আসনিক পালন করে দে শোন বুঝনোর বেশ কমর কারণে এটি মনে করে দিয়েছি দুতঙ্গ ফালে কিন্তু গাই বই খায় সংগঠন আলাদা করে বই খায় দেরি এটা ফজি দে এক আসনিক মানে কি দিন একবার আসন গ্রহণ করেন খাইবার লাই আর ইতে ওই আর খাবো তো ফালি দি তাহলে ইতে গাই বই দুইবার খায় কিন্তু গাই বই খায় এইরকম বহুত কথাই হতেন বিলে আবার সমালোচনা হব তো সমালোচনা করিবে সত্যি ন এই যে ওই আর মেত্তা বংশমন্ত্রে প্রায় সময় হয় ওই গাছর উজুত খাইয়ে হয়তো দিনত কই উজুত খাইও এর মধ্যে মলম লাগাই দিও তো এই গাছর জুয়ান মলম লাগাই দে এন্টিবায়োটিক মলম মেত্তা বংশমন্ত্রে প্রায় সময় উপমায় বেঁধে আর উপসিকা হলো সময় কি করে বান তারা দেশনা গড়ি যায় ইতারা বুঝিবার সময় ওই এন্ডিকে করে বুঝিল দেরি ওই যেন বনবন্ত একবার হদ দেয় ও দুঃখ তো বানতে তো সাম্মা দেয় কেনা লেবা হয় আরো বুড়োই তার বড় হলে কি করছিল দে ওই লাইটর 12টা বাজে উঠি বেগুন একবারে দুধ খাওয়া শুরু করছি তো বনবন্ত হদ দে মুই হি দেশনা করছ মুই হদি দুঃখ আর দেখাত দে দুধ আর অনেক সময় এই বুদ্ধর দেশনা গুণরে বড় বড় বানতে হল দেশনা গুণরে বানতে কি বুঝে তো চাই ইয়ার নবুঝি আরেক দৈল্য বুঝি ইয়ানরে বিকৃত করি ফেলি বুঝছেন তো এই এন্ডিককে বিকৃত অনুশীলন করি এই ইয়া করুন এই উনর হতে আত্মা কিলা মাথানো দুঃখ আনারিও মানিব আনারি ইব আনারি এই যে করে ইব আনারি এবং ইউন অনর্থক কাম মানে ইউন দ্বারা হনলাভ নমর ইউন গরি হনলাভ নর এহতল্লাই তোমরা এই ভিক্ষুগণ তোমরা যদি মুক্তি লাভ করতেছ এই দুইজন জিনিস বাদ দি ওই প্রথম হামবুকত রত নথাকি এবং এই শরীরের কষ্ট দিয়ে না এইভাবে দুঃখ মুক্তির চেষ্টা নকরি এবার হতে এই যে বুদ্ধ হতে এবার তথাগত কিভাবে মুক্ত এই হয়তো যায় বুদ্ধ হতে আরিয়াটাঙ্গিক মাগ্য সাম্মা দিট্ඨি সাম্মা সংকল্প সাম্মা বাসা সাম্মা কাম্মান্ত সাম্মা আজীব সাম্মা বায়াম সাম্মা সতি সাম্মা সমাধি বুদ্ধ এই আর্যষ্টাঙ্গিক মার্গ মত অনুশীলন করি কি হয়ে যায় হদে
দুঃখতুন মুক্ত হয়ে দেয়। এই যে ওনারা প্রতিদিন পাঠ করেন আলোক উদাপাদি ইয়ানা উদাপাদি, মানে জ্ঞান উৎপন্ন ইয়ে বুদ্ধর আল উৎপন্ন ইয়ে, এইভাবে না, কিন্তু ওনারা মুখস্থ আছে। এই যে তারপর হদ দেয়, এই যে পঞ্চবর্গীয় ভিক্ষু যাতে পড়লে বিশ্বাস ন করে বুদ্ধরে, হদে ভিক্ষুগণ আই তোমার রে আগে হইলাম না কোনোদিন আই বুদ্ধই, আই কি মনুষ্য লোক কি দেবলোক কি মারলোক কি ব্রহ্মলোক, আই কেয়ারে ন হদি যতদিন পর্যন্ত আই সারিয়ার্য সত্যরে জীবিতভাবে দ্বাদশ মানে কি 12 প্রকারে দ্বাদশাং আছে ওনারা ফরন প্রতিদিন সারিয়ার্য সত্যরে জীবিতভাবে দ্বাদশ প্রকারে আমি উপলব্ধি করি ন পারি, ততদিন পর্যন্ত জগতত কি মনুষ্য লোক কি মারলো কি দেবলোক কি ব্রহ্ম হনকেয়ারে আই বুদ্ধ বলি ঘোষণা ন করি। যখন আই ত্রিবিধভাবে চারিয়ার্য সত্যরে দ্বাদশ প্রকারে উপলব্ধি করি পারছি, তখন আই জগতত নিজরে বুদ্ধ বলি ঘোষণা করছি। এবং ইয়ার আগে ন করি এই এদূর পর্যন্ত মূল ধর্মচক্র প্রবর্তন সূত্র। এই এদূর নিয়ে না কন্ডান্য ভিক্ষু শ্রোতাপত্তি ফল লাভ করছিল, তখন বেগুনে হইলা এই পঞ্চবর্গীয় শিষ্য বেগুনে সাধুবত দিয়ে অনুমোদন করছি। তাহলে উত্তর এবার আইতে সাধুবতর প্রশ্ন, তারপরে ভূমিবাসী দেবতলে, তারপরে আকাশবাসী দেবতল সাধুবত দিয়ে অনুমোদন করছে। এইভাবে কয়বার সাধুবত দিয়েছে এখন, কয়বার এখন তো ওনারা তো প্রত্যেক দন সাধুবাদ, কয়বার সাধুবাদ উদ্দনী হইয়ে, হ্যাঁ কয়বার কে গঞ্জন হনদিন মনে হয় 23 বার। কারণ পয়লা পঞ্চবর্গীয় ভিক্ষু একবার, তারপর ভূমিবাসী ভিক্ষু একবার 2 বার, তারপরে এই যে 6 দেবলোকর দেবতারা 6 বার, তাহলে এই 8 বার ন। তার ব্রহ্মলোকের ভিতর হনে ন দে 16 ব্রহ্ম ভিতর ওই যে এই যিবা ওই আছে এই ফাতর যেগুলো ওই কি ব্রহ্মলোক দে অসম্ভ সত্য ইতারা সাধুবাদ ন দে। তারপরে লাস্ট ওই চারি এই অরূপ দেবলোক অরূপ ব্রহ্মলোকর ইতারা সাধুবাদ ন দে, কারণ ইতারা তো মুখ নাই সাধুবাদ কেন করে দিব। তাহলে বাদ গিয়ে দে হওয়া 16 5, তাহলে 5 যদি বাদ যায় 16 তাহলে হত হ্যাঁ 11। এই 11 লইবে যোগ করলি বুঝছেন, এই 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 সাধুবাদ এতবারই বুঝছেন। এবার 23 বার আমি একবার হিসাব করছিলাম, মনে হয় 23 বার না 22 বার, বহুত আগে হিসাব করছি দিই পুরোপুরি মনে নাই। তো এই অঞ্চল ওনারা প্রত্যেক দন কিন্তু সাধুবাদ খবর দন এই হিসাব রাখিবেন। ধর্মচক্র হাট করতে এই সাধুবাদ দনই বা খবর আইয়ে হিসাব করলে একদিন খালিয়া গণি গণি করিবেন বুঝছেন, তাহলে ওনারা পাইবেন হিসাব। তো এইভাবে এইও বিভিন্ন দেবলোকের দেবতারা ব্রহ্মলোকের ব্রহ্মারা সাধুবাদ ধ্বনিতে হদ দেয়। তারপরে হদ দেয় কাম্পি সাম্পা কাম্পি সাম্পাবেদি আপ্পা মানুষা উল্লারো ও বাসো আহুসি। হদ দেয় সাধুবাদ ধ্বনিতে পৃথিবী কাম্পি সাম্পা কাম্পি সাম্পাবেদি, মানে কি পৃথিবী কম্পিত হয়ে 10 সহস্রকার লোক দেবতা কম্পিত হয়ে কাম্পি সাম্পা কাম্পি সাম্পাবেদি আপ্পা মানুষা উল্লারো ও বাস অর্থ কি, মানে বুদ্ধ এই অবস্থা দেখি বুদ্ধর শরীরের তোর প্রীতি উৎপন্ন হয়ে বুদ্ধ শরীরের প্রীতিয়ে আলো উৎপন্ন হয়ে ওবাস অর্থ আলো আলো উৎপন্ন হয়ে এই আলোইরা 31 লোকভূমি হদ্দে দেবলোকর এটা ফালিত আছে দেবলোকর দেবান্তি বাবান্তি, মানে দেবলোকর দেব অনুভবরে ব্রহ্মলোকর ব্রহ্মলোর ইটার আর শরীর তুমি যে আলো উৎপন্ন হয় এই আলোই উনরে নিষ্প্রভ করি বুদ্ধর আলোয়
আলোকিত হয়ে গিয়েল দেবলোকর দেবতালর শরীরের আলো ব্রহ্মলোকর ব্রহ্মলর শরীরের আলোরে নিষ্প্রভ করি ফেলাই এই ওই লাস্টে এই লাস্টর শুরু বাজার তো দর্জি তারা হিন্দি বাইরে যাহ দই শেষ হয়ে যাই এই সাম্পা কাম্পি সাম্পা বেদি ফাটগর তারা আন্ডা দিদি সাম্পা কাম্পি সাম্পা বেদি আপ্পামানো সাউল্লার ওবাসো আহুসি বুদ্ধ শরীর তুন আলো উৎপন্ন হয়ে হদে তারপরে সেই আলোতে কি হয়ে দেবাতি দেবান্তি বাবান্তি মানে দেবলোকর দেব অনুভব করে কি করি নিষ্প্রভ করি ফেলে এই হল ধর্মচক্র প্রবন্ধ সূত্র মূল সার কথা বুঝছেন তাহলে এটা খন্ডন মধ্যে আরা মার্গফলর মূল হতাগান ফাইদি আর এই আটটাঙ্গিক মার্গ আর্যষ্টাঙ্গিক মার্গই হল দুঃখ মুক্তি রাস্তা এই বেড়ে দেখিত হই এবং চারি আর্য সত্যরে ত্রিবিধভাবে 3 সেরে 12 বার দ্বাদশ বার মানে 12 বার দ্বাদশ বারেরই দ্বাদশ বার মানে 12 বার অনুভব করছি এই এই জায়গার মধ্যে মার্গ রোগী বুঝছেন ওই আর্যষ্টাঙ্গিক মার্গ 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 লাভ করলে মার্গচিত্ত ফলচিত্ত ফল কি এই যে চারি আর্য সত্য দুঃখ দুঃখ সমুদয় এই দুয়া লৌকিক সত্য আর শতাপত্তি মার্গ মানে আর্যষ্টাঙ্গিক মার্গ চিত্ত এবং তারপরে 3 নম্বর সত্য কি 3 নম্বর সত্য কি দুঃখ দুঃখের কারণ দুঃখ নিরোধ এই নিরোধ সত্য দি ফলচিত্ত সারি আর্যষ্টাঙ্গিক মার্গ চিত্ত দি মার্গ চিত্ত এইবার যেই চিত্ত অনুশীলিত হইব এটা আনান্তারিক বুঝছেন আনান্তারিক মানে ওই আর ফাট্টান ফাট গজ্জি দিয়ে ফাট্টানোর মধ্যে আনান্তারা পাচ্ছাই এই না পাচ্ছাই আছে আনান্তার আনন্তত্ব অন্ত নাই মানে ফাঁক নাই মানে যে চিত্তে মার্গ অনুশীলন করিব আর্যষ্টাঙ্গিক মার্গ মাঝখানে আর ফাঁক নাই অন্ত নাই এর ফলচিত্ত হইবে ফলচিত্ত হইব তার মানে দুঃখ নিরোধ সত্য উৎপন্ন হইব এই নিরোধ সত্য হইবে ফলচিত্ত এই বললে এই ইয়া ওই ফলচিত্ত হইবে কি ওই যে ওই বলতে আবার যদিও দুনো লোকোত্তর ফৈলারিবা ফতিপত্তি মার্গচিত্ত ফতিপত্তি চিত্ত আরা দাম্মাঞ্চা তিবিদাং বারাং দাম্মে না কালি তো দোষ ধাম্ম কামাতুতাং মামাং আছে না ত্রিবিধ ধর্ম কি কি সোনম পড়িব ন এবং ধারণ গরম পড়িব অনুশীলন গরম পড়িব এই অনুশীলন হলদি ফতিপত্তি ফরিয়ত্তি এই ফরিয়ত্তি হলদি শিক্ষা এবার শ্রোতাময় হতে পারে এবার বুদ্ধত্ব শুনি হতে পারে বুঝছেন তাহলে এই ফরিয়ত তারপরে হলদি এবার শোনন ফরিব না শুনিলে অনেক কি আচরণ করিবেন এহদলে হতে পরিয়ত্তি ধর্ম তারপর পটিপত্তি ধর্ম এই পটিপত্তি ধর্ম হলদি এই শতাপত্তি মার্গ মানে আর্যষ্টাঙ্গিক মার্গ অনুশীলন এবার প্রতিপত্তি ধর্ম আর পটিবেদ ধর্ম হলদি দুঃখ নিরোধ সত্য বুঝছেন এই দুঃখ নিরোধ সত্য হলদি পটিবেদ ধর্ম তার মানে প্রতিবেদ মানে কি এবার এখন অনুশীলন করছি এখন এইবার সুফলতা ভোগ করের তাহলে এই রাজ্যষ্টাঙ্গিক মার্গ এই বলদি দুঃখ মুক্তির রাস্তা এবার আসে দেয় ইতারা শ্রোতাপন্ন উৎপাদ্যে দেয় নলিন হয়তো শোন বুদ্ধর প্রথম ধর্ম দেশনা হতায়ুন আছে ওনারা প্রত্যেক দিন পাঠ করেন দেন না এই পাঠ করলে বুদ্ধর বাণী ইতারা জীবনত আসলে অমঙ্গল সহজে নয় অন্তরায় নয় পাঠটান এই যে বুদ্ধর ধর্মচক্র প্রবর্তন সূত্র মহাসাতি পাঠ্যান সূত্র এই সমস্ত ইন যারা নিয়মিত পাঠ করে ইন অনুশীলন করে ইতারা সহজে একান্ত কর্ম বিপাক নইলি অতীতর সহজ অন্তরায় নয় ইতারা জীবন সুন্দর হয় ইতারা সুখময় জীবন লাভ করিতে পারে ওনারা নিশ্চয় যারা অনুশীলন করেন ওনারা বুঝন ওনারা নিজে উপলব্ধি করি ন পারেন আগত একখান হইলেও ভালো আসন না নাই
মানসিকভাবে ইয়ে নিশ্চয় উপলব্ধি করতে পারিবেন। কারণ বুদ্ধ ধর্ম যারা অনুশীলন করে তারা ফারে দেয় আগত একখানে হইলে বালা যে আছে ইয়ে নিজে নিজে কিন্তু উপলব্ধির বিষয়, সুখ জিনিস তো দেখিবার বিষয় নয়, এই হয়তো উপলব্ধি করিবার বিষয়, নিশ্চয় উপলব্ধি করা যায়। তো যাও এই যে অল্প সময়ের মধ্যে ওনারারে কিছুক্ষণ ধর্মালোচনা করিবার চেষ্টা করছি। বিশেষভাবে ওনারা যেহেতু ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রতিদিন পাঠ করেন, এই উত্তরেই আমি একখানা করে আলোচনা করলাম। ওনারা যদিও আগেও করা গিয়ে এবং আর বিভিন্ন বান্তারা তো গড়েই তো তবুও আমি একখানা করি গজ্জি এনার মতো আমি গজ্জি দিয়ে দিই, বান্তারার মতো বানতে করেন। তো আমি ওনারা সদ্দুর বুঝাইতে যে সৈন্য পারি যদি ওনারা এত একখানা বুঝি থাকেন, ওনারা জীবনত অনুশীলন করিবেন, চেষ্টা করিবেন ইয়ান চিন্তা করি ওনারারে এই এবং আমি আর শ্রদ্ধেয় পরিচালক বানতে আর কল্যাণ মিত্র বান্তের প্রতিও আর বন্দনা নিবেদন করি। ওনারা প্রত্যেকর জীবন সুখময় হোক, সুন্দর হোক এবং এই নিরোগ দীর্ঘায়ু জীবন এবং পরিশেষে যেন আর বেগুন যেন এই যে এই জন্ম দুঃখতুন সংসার দুঃখতুন মুক্ত পারি এই কামনা করি এবং সঙ্গর প্রতি আমি বন্দনা নিবেদন করি আর আলোচনায় পরিসমাপ্তি করি। পরম পূজ্য মহান ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ পিন্নাতি উপাসক উপাসিকাগণ, আজকে আপনারা ধর্মচক্র প্রবর্তন সূত্র বিষয়ের উপর সুন্দর ধর্মদেশন আপনারা শ্রবণ করেছেন। শ্রবণজনিত জ্ঞানের মাধ্যমে সবার সংসার জীবন দুঃখমুক্তি হোক এ কামনায় আমরা সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে পুণ্যদান করছি এবং আজকে যিনি আমাদেরকে ধর্ম দান করেছেন